আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ কুরআন শরীফ ও দ্ব্যর্থহীন ভাষায় জানাই দিলা, ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বর মাঝে এমন কোনো চরিত্র নাই যে চরিত্র আপনার চরিত্রর ঊর্ধ্বে হইত। নিশ্চয়ই আপনি সচ্চরিত্রের অধিকারী। ও আয়াতর তাফসিরও লেখছেন আকা এনান্দার তাজদার মদিনা সৈয়দুল কৌনাইন খাতামুন নবীন রহমতুল্লিল আলমিন একদিন মসজিদে নবীত বই রয়েছেন আরও অনেক সাহাবায়ে কেরাম হল লইয়া। হঠাৎ করে বিধর্মীর এক গ্রুপ আইসেন। অনেক মানুষ সকল আইসেন যারা প্রত্যেকেই বিধর্মী, ইসলাম ধর্মে বিশ্বাস করেন না। তারা আইয়া কইলা, ইয়া রসুলাল্লাহ, আমরা তো রাইত হয়ে গেছি, এক গিয়া গন্তব্যস্থানও যাইতাম পারছি না, আমরা রে তোরা তাহার জায়গা দেখা। তো রহমতুল্লিল আলমিনে মালদার ধনী ধনী সাহাবাই কেরাম হল চাইছে, একজন একজন করে দিছেন। রহমতুল্লিল আলমিনেও একজন নিছেন। তো রহমতুল্লিল আলমিনের গড় তো আর সকল সময় খানি থাকে না বা। আমরা দেখবা উগার পরা তৈয়াও ফকির বেটায় ঘুরে বাদ চারটা দেয় না, যা তার জানো ধরিলে। মাদ্রাসার প্রিন্সিপালে আর নাই মক্তমে যদি এক সপ্তাহ লাগি পরীক্ষার তাল বা একু জাগির হয়, তেমে সাম রান্দা বাড়া খেয়ে খরত। মার বউ বেমার, ফুয়ার বউ ইটা, ফুয়ার বউ প্রেগনেন্সি, মেসব ই বস্ত্রর যত দুঃখ দরদ আসলা সারা বখলাইন মেসাবে হুনতা গার পরা তুইও দে না। রহমতুল্লিল আলমিনের গড় তো আর অকল সময় খানি থাকতো না। এরপরেও রহমতুল্লিল আলমিনে একজন নিছেন। নিয়া বিবি মোহতারামারে উঠিয়া কইলা, যেটা যেটা আছে সবটা মেহমানরে দিলাও খাইলেউকা। আমরার ওলা মিললে রুটি আর না মিললে রোজা। ইদিন আইয়া রহমতুল্লিল আলমিনের গড় কিছু মাংস, বকরির মাংস অংশ ইহুদি অগুর কিসমতে আইয়া জাগা লইছে। ওটা রান্দা বাড়া করা হয়েছে। আর যা রান্দা বাড়া করা হয়েছে সারা রহমতুল্লিল আলমিন আনিয়া ইহুদি বেটার গড় ধরে দিছেন তার সামনে, কইছেন আপনি খাইলুকা। তো এগু তো যাতে ইহুদি একবারে অলসম দমাওয়া পর্যন্ত ইহুদি জাতিয়ে চিন্তা করে মুসলমানের নি ইঞ্চি পরিমাণ কোনো ক্ষতি করা যায়, যদি ক্ষতি করতে পারে তেহে সাকসেসফুল। চিন্তা করছে রে, এই তো শুনছি মুসলমানের নবী আর আমরার গুড় দুশ্মন, এখন তো আর ক্ষতি করার মতো তান কোনটা দেখিয়ান না, যেখানে দিছেন সারা যদি খাইলিতাম পারিতে তো তান উপস্থিত একটা লস করিয়া গেলাম। ও নিয়ত করিয়া হে ফাড় খুলি লিস, যেটা আনিয়া দেন রহমতুল্লাহ গোফার গোফার করিয়া হারা খাইতে খাইতে একবারে গলায় গলায়। রহমতুল্লাহ এখন তো বিছনাবতী নিচে না, রহমতুল্লিল আলমিনে তারে জায়গা দেখাই দিলা, কইলা তুমি গিয়া ও রুম ওখানো গিয়া হতো। তা বেবাটে খাইছে তো গিয়া খালি উঠিছে আর তোড়া বাদে ফেটে লইছে বৈশাখী ডা, খালি গুড়ুম 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 গুড়ুম। বিছনা তাকি লামতে লামতে আধা হনো ছাড়ি দিছে, এক কথা একবারে ব্রেক ফেইল। ছাড়িয়া চিন্তা করল রে, শুনছি এই মুসলমান হলন নবী, সকালে উঠিয়ে তানো তারে ডাক দিবা আর আমারে উলা চেঁচা দিবা। তার মনে মনে কিয়াস করছে, করিয়া হে তার বাগা মারছে রাইত রানা দিছে। মনে হল কা জিন্দাবাজার থেকে একবারে হৌ আম্বরখানা চৌকি দিকে ফাড়ি দিয়া গেছে কি গিয়ালে আত্মা স্মরণ হয়েছে রে, আমার তো তরোয়াল ফালাই আইছি, কেন আমারও নাই, আরো গুর খুঁজি আনছি। আর এই সময় তো তলোয়ারও যুগ। এখন চিন্তা করলো রে, অত পয়সার তরোয়াল কিতা করতাম, যদি ইনতাম ফারি নাতে যেগুর খুঁজি আনছি আগে গেলে আমারে মারবো। তো কইছে বলে রোদ আল্লাহ যেবা করে, হন তাকে আবার ফিরছে বিসমিল্লাহ করে। ফিরিয়ে আইয়া দেখছে রহমতুল্লিল আলমিনে নিজ আদ দিয়া তারতা পরিষ্কার কররা। তারে যেমনে দেখছেন ইহুদি গুলি রহমতুল্লিল আলমিনে খাম তো ইয়া তারে অভ্যর্থনা জানাইরা, কইরা ইয়াল্লা রে ভাই, আমি তো সারা রাইতির মাঝে তোমার খোঁজ খবর লইতাম পারছি না, আর তোমার মনে হয় বড় কষ্ট হয়েছে রে বা, আমি আল্লাহর দিয়ে আমারে মাফ করি দেওয়ার বা। এই তো কই রে, এই তো দেখি উল্টা কারবার, আমারে আরো গাইলিতা আসলাম আরতা আসলাম চড়াই দেখি আর নিজ হাতে পরিষ্কার করা, আর আমারে এখন আবার চরিও কইরা। ইটা মানুষ তো পাওয়া বড় মুশকিল। বেটা তার ওই সময় দিলর মাঝে আইসে আর চিন্তা করছে, আর এই আদর্শ দেখিয়া চরিত্র দেখিয়া তার অন্তর গলি গেছে। আর ইহুদি বেটায় কইছে আমারে মুসলমান কালিমা পড়াইয়া মুসলমান মানবকা। ও যে ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বিশ্বর মাঝে সর্বোত্তম চরিত্র। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র মানুষ হইতাম পারতাম না, ওয়া সম্ভব নয়।
এর বাদেও আমরার চরিত্র বালা হইতো, চরিত্র বালা করতে হইলে আমরা কিতা করতাম, বালা মানুষের লগে চলাফেরা করতাম। বা আমরা দেখতাম আমরার বাচ্চা কাচ্চা ছেলে ফেলে কোন মানুষগুলোর লগে চলাফেরা করে, কারণ গাঞ্জুরির লগে যদি চলে তে একদিন গন্ধ লাগবো, 2 নম্বর দিন দেখবা গন্ধ তোড়া কম লাগবো, 3 নম্বর দিন কইল রে হে তো প্রত্যেক দিন খাতে, আমিও একটান দিয়া দেখি না খানে, একটান দিব, 2 নম্বর দিন 2 টান দিব, দিয়া দেখবো বাক্কাত তার শৈল্য গরমাই আইছে, কইব আমি তো রাজা বনি গেছি। আর বালা মানুষের লগে যদি চলে আপনার ছেলে, বা আপনি যদি বালা মানুষের লগে চলে নিকে কইবা আইয়রে নামাজের সময় হয়ে গেছে, আপনি পয়লা দিন কইবা কাপড় বালা নাই, 2 নম্বর দিন কইবা বলে আইও নামাজও না আমার তোরা অসুবিধা, 3 নম্বর দিন কইবা বলে রে এই তো প্রত্যেকদিন আমার নামাজ যাওয়া লাগে খর, আর আমিও কিতা কইতাম তে আর যাই গি, এত বালাও সব লুটে আর তে আমিও একদিন যাই না খানে, গুণাগারের মনেও তো এটা একটা প্রিয় আছে না, ও একদিন যাইব, 2 দিন যাইব, 3 দিন যাইব, ওটা করে করি আপনার ছেলেও যে বালা মানুষের সংস্পর্শে থাকার কারণে আপনার ছেলেও ভালো হয়ে যাব বা আপনিও ভালো হয়ে যাবা। আপনার চরিত্র বালা করতে হইলে বা আপনার ছেলে সন্তানরে বালা বানাই দেখবা, আপনি বালা মানুষের লগে তারে মিশতে দিবা, বালা মানুষের লগে চলাফেরা করতে দিবা, তখন দেখবা তার চরিত্র ভালো হয়ে যাব। আর নাই যদি দেন আপনি হয়তো চাক্কা মারিয়া চুল ফালায়, মাথার ওনো কতখান তৈয়া সারাজ খামাইলায়। আগে একদিন আমার ভিডিও কইছে এটা হইল গুলামি ডিজাইন। আগে আরব বিশ্বর মাঝে তারা গুলাম রাখতা, আর গুলাম আর মালিক চিন করবা লাগি ও গুলামর বাটি চাট দিয়া নিষ্কেলা চুল ফালাই তার মাঝখানেও লাম্পা রাখতা। আল্লাহ আমরা ছেলে সন্তান রে বা আমরা সবরে উত্তম চরিত্রের অধিকারী আর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।